না, এটা 2026, এটা 2026 ফালতু ফালতু রাস্তায় মার খাবে বলে হচ্ছে। বরানগরে ঠিক কিছুক্ষণ আগে থেকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, কারণ একেবারে আমি দাঁড়িয়ে রয়েছি যে বিজেপির পার্টি অফিস রয়েছে এই জায়গাতে, যেখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক এই সামনে সতর্কতার ছবি দেওয়া ছিল এবং বিজেপির ছবি ছিল এবং ঠিক কার্যালয়ের বাইরে যেখানে প্রচার চলছিল সজল ঘোষ অর্থাৎ যিনি বিজেপি প্রার্থী বরানগরে তার প্রচার চলছিল, ঠিক সেই সময়ই তৃণমূলের কিছু লোক যারা সমর্থক রয়েছে তারা আসেন এবং পরবর্তীতে একেবারে বিক্ষোভ পরিস্থিতি দেখতে পাচ্ছেন চারিদিকে, একেবারে ছয় লাভ দেখতে পাচ্ছেন পুলিশ থেকে শুরু করে। একবার সেই জায়গায় দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি, আমি কথা বলার চেষ্টা করবো তারা কি হয়েছিল ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গলিতে আমি দেখানোর চেষ্টা করছি এই রাস্তা দিয়ে, এই রাস্তার সামনেই কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। বরানগরে এই চটিচাটা চোরেরা ভেবেছে যা পারবে তাই করবে, যা পারবে তাই করবে। জমিদারি, বরানগর বাবার জমিদারি ভেবেছে। সেই দিন আর নেই। 2021 যা হওয়ার হয়েছে, এটা 2026। এটা চঞ্চল মোর্চা বরানগরে, একটা ফের আছে বরানগরে। আমরা আগামী দিনে বুঝিয়ে দেবো বরানগরে কিভাবে চোখে চোখ রেখে লড়াই করতে হয়। জয় জয় শ্রীরাম। হাউস দা জোশ, বরানগরে অনলি সজল ঘোষ। কথা হবে না, চোখে চোখ রেখে লড়াই হবে। হঠাৎ কি হলো, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে কি হলো হঠাৎ? অসভ্যতা আমাদের। আপনারা কি করছিলেন? প্রচার করছেন সকলে না, দুপুরবেলা চোরেরা যেমন চুরি করতে আসে, বিষয়টা হয়েছে তেমন। ফ্লেক্সটা লাগানো ছিল, ওটাকে খুলেছে লুকিয়ে খুলে নিজেদের ফ্লেক্সটা লাগিয়ে দিয়েছে। অসভ্যতা। এদের সাথে কত এদের বিরুদ্ধে কথা বলা যায়। বরানগরের মানুষ শিক্ষিত মানুষ, বরানগর আগামী দিন এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের গণতান্ত্রিক ব্যালট বক্স এদেরকে উত্তর দেবে। গত দুদিন আগে আমরা ওখানে আমাদের একটা গেট লাগিয়েছিলাম, গতবারও লাগিয়েছিলাম। সেই গেটটা গতবারও ওরা খুলে দিয়ে নিজেদের ফ্লেক্স লাগিয়েছিল। আমরা গতবার সেরকম কিছু বলিনি, কিন্তু এবছর আমরা আমাদের কর্মীরা প্র্যাকটিক্যালি তারা স্বতঃপ্রণোদিতভাবে, একদম সত্যি কথা হচ্ছে তারা স্বতঃপ্রণোদিতভাবে তারা প্রতিবাদ করে। প্রতিবাদ করতে হালকা হোমিওপ্যাথিক ডোজেই ওরা পিছিয়ে যায়, এর বেশি কিছু। শান্তিকা বন্দ্যোপাধ্যায় বলছে তাদের কর্মীদেরকে মারধর করা হচ্ছে, ভোটে তার জবাব দেবে। তৃণমূল মার খাচ্ছে এটা যদিও বেশি বলে, তৃণমূলের বাকি কর্মীরা বাড়ি চলে যাবে। তৃণমূল মার খাচ্ছে এটা বেশি বলতে নেই। আমি এটা সায়ন্তিকা দেবীকে অনুরোধ করলাম, উপদেশ দিলাম যে আপনাদের যে মিথ্যে 2024-এ বিশ্বজিৎ বর্ধন গতবারও একই জিনিস, যেই জিনিস ঘটেছিল এবারও সেই জিনিস ঘটেছে। কি ঘটিয়েছে বিষয়টা হচ্ছে যে আমরা ওইখানে যে স্ট্রাকচারটা এখন আপনি দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা আমাদের যেহেতু এটা প্রধান নির্বাচনী কার্যালয়, আমরা ওইখানে হোর্ডিংটা লাগাই যাতে যাতায়াত করতে গিয়ে মানুষ বা কার্যকর্তারা যাতে বুঝতে পারে বিষয়টা যে আমাদের প্রধান কার্যালয় কোথায় আছে। তো গতবার বিশ্বজিৎ বর্ধন সেম ওই জিনিসটা ভাঙচুর করেছিল। এইবার এসে আমাদের ব্যানার খুলে তৃণমূল কংগ্রেসের ব্যানার ওইখানে লাগিয়ে দেয়। কেন? পারমিশনটা তো আমাদের করা, আগে লাগিয়েছি আমরা। স্ট্রাকচার আমাদের, ব্যানার আমাদের, এই নোংরামগুলো করে। আপনি দেখুন আমরা এইখানে ঝান্ডা লাগিয়েছি, ওরা তার গায়ে গায়ে এইখানে দেখুন কত ইঞ্চি গ্যাপ আছে দুটো ঝান্ডার মাঝখানে, কতটা গ্যাপ আছে, ওইটা দেখুন কতটা গ্যাপ আছে। এবার বিষয়টা হচ্ছে এরা রাজনৈতিকভাবে অলরেডি দেউলিয়া। এদের কাছে এই ঝামেলা করে ন্যারেটিভ সেট করা ছাড়া, এদের সিম্প্যাথি পাওয়া ছাড়া এদের হাতে কিছু নেই। আর এই বিজেপি সেই বিজেপি নয় যে তোরা চমকাবি আমরা পালিয়ে যাব। এই বিজেপি লড়তে জানে। এই বিজেপি যদি তোমরা ইট মারো তাহলে আমরা পাটকেলও মারতে পারি।
কিন্তু আমরা সৌজন্যতার খাতিরে, গণতন্ত্রের খাতিরে আমরা এইগুলো করি না। আমরা যতটা পারি যে মানুষকে, আমরা দেখবেন যে সজল ঘোষের প্রচারে কোনো সময় আমরা গাড়ি আটকাই না। সজল ঘোষ পরিষ্কার বলেছেন যে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, গাড়ি, একটা ছোট গাড়ি, বাইকও আমরা আটকাই না, আমরা ছেড়ে দিই। আমরা কোনো মানুষের ডিস্টার্ব চাই না। কিন্তু এরা প্রতিবার যে জিনিসটা করে, এইবারও সেই জিনিসটাই করল, তার পরিণাম পেল। এবং আমরা যে সত্য কথা বলেছি সেইটার প্রমাণ হচ্ছে নির্বাচন কমিশন রিপোর্ট করাতে বড়নগরের থানার আইসি স্বয়ং দাঁড়িয়ে থেকে ওই ব্যানারটাকে খুলিয়েছে। তার মানে আমরা ঠিক ছিলাম, আর ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে যে সে নিরপেক্ষ পার্ট সে নিয়েছে আমাদের জন্য, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তৃণমূলকে একটা বার্তা দিতে চাই যে 4 মে তোমাদের দিন শেষ হয়ে গেছে, তোমরা চলে গেছো। আজকে বড়নগরে বিজেপির সংখ্যা বেশি ছিল, ওরা যারা তৃণমূল, যারা রুলিং পার্টি, তাদের সংখ্যা কম ছিল। ওরা ফোন করে ডাকছে, লোক আসছে না, পাশে কেউ নেই ওদের। সাধারণ মানুষ, আমি দেখলাম আসার সময়, আমি ওই দিক দিয়ে ঘুরে আসছিলাম, আমি দেখলাম কাউন্সিলররা ফোনের পর ফোন করছে, লোক আনানোর চেষ্টা করছে, আসছে না, কেউ আসবে না। বড়নগর একটা বার্তা পরিষ্কার করে দিয়েছে, ইভেন তৃণমূলের কার্যকর্তারা, যারা ভালো কার্যকর্তা, তৃণমূলে তো সবাই খারাপ নয়, কিছু ভালো মানুষও আছে, তারাও এই বার্তাটা পরিষ্কার করে দিয়েছে, আমরা সজল ঘোষের সাথেই আছি। আর 4 মে আমরা যখন দেখব রেজাল্ট বেরোচ্ছে, তখন মিনিমাম 25,000 ভোটে এই সায়ন্তিকা ব্যানার্জিকে আমরা হারাবো এবং হারাবো। এইটা কালের দেওয়ালে লেখা হয়ে গেছে, দেওয়াল লিখন স্পষ্ট। 4 মে তৃণমূল যাচ্ছে এবং যাচ্ছে। শান্তিকা বন্দ্যোপাধ্যায় বলছে তার কর্মীদেরকে আপনারা মারধর করেছেন। দেখুন, এইটা একদম অপ্রাসঙ্গিক। এগুলো প্রাসঙ্গিক হওয়ার জন্য অ্যাকচুয়ালি উনি বলছে, ওনার কাছে কিছু নেই হাতে, ওনার হাতে কিছু নেই, কয়েকটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে, আর কিচ্ছু না, জাস্ট একটা ন্যারেটিভ সেট করছে, কিচ্ছু নেই ওনার হাতে। আপনি বলুন তো, শশী পাজা কিছুদিন আগে দেখালো, এই 14 বছরে আপনারা দেখেছেন যে তৃণমূল মার খেয়ে প্রেস করছে? কোনোদিনও মার খায় তো কারা? বিজেপি মার খেত, ঠিক আছে? এই ন্যারেটিভ গুলো এখন সেট করছে, লোকের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছে। ওই যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির পা ভেঙে যাওয়ার মতন ন্যারেটিভটা, ওইটাই সেট করছে, আর কিচ্ছু না, ঠিক আছে? এই মুহূর্তে শুনলেন ঠিক কি হয়েছিল বড়নগরে উত্তপ্ত যেখানে পরিস্থিতি, সেখানে ঠিক কি হয়েছিল আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। আমি আরো একবার যাব সামনে, যেখানে আবারও মনে হচ্ছে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার। যে মূল গেট ছিল সেই গেট একেবারে খুলে ফেলা হলো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে মূল গেট, সেই মূল গেট কিন্তু খুলে ফেলা হয়েছে। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে মূল গেট ছিল, যে গেটকে নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। ঠিক আমি দেখানোর চেষ্টা করব, এই জায়গাতে গেটটি ছিল, কিন্তু সেই গেট এইমাত্র কিন্তু পুলিশের তরফ থেকে এসে কিন্তু গেট খুলে ফেলা হলো। বিজেপি যারা কর্মী সমর্থকরা তারা রয়েছেন, এবং এই রাস্তা, এই যে রাস্তা গোপাললাল রোড, সেই রাস্তা ইতিমধ্যে কিন্তু পুলিশের 6 লাখ, শুধু পুলিশ বললে ভুল হবে, ইতিমধ্যে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন এই মাত্র একদিকে সেই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা র্যাব পর্যন্ত নেমেছে এই জায়গাতেই, একেবারে গোপাললাল ঠাকুর রোড যে রাস্তার মাঝে দেখতে পাচ্ছেন পুলিশের 6 লাখ এবং র্যাব পর্যন্ত রয়েছে। এবং যে অভিযোগটা করছেন, সজল ঘোষ থেকে শুরু করে যে অভিযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকরা, তারা দাবি করছেন ঠিক এই গেটকে রাখাকে সামনে, যে গেট ছিল সেই গেটের সামনে তৃণমূল কর্মী সমর্থকরা যারা ছিলেন তারা গেটের পতাকা লাগানো থেকে শুরু করে গেট ছিঁড়ে ফেলে, এবং আগে যে গেটটি ছিল সেই গেট সম্পূর্ণভাবে খুলে ফেলা হয়। এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে।
হ্যালো 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 1 2 3 4 5 6 7 8 9 10 দেখ ভাই আমাদের এগুলোকে চাপো সরিয়ে দাও দিয়ে রাস্তায় গিয়ে কত আমাদের সরিয়ে দাও कंट्रोल है पूरी क्या है सिचुएशन क्या है अभी तक কন্ট্রোল এফএসসি ম্যাজিস্ট্রেট কাজ করছে ওনা এফএসসি ম্যাজিস্ট্রেটকে কাজ করতে সিচুয়েশন अभी कंट्रोल में है মানে আপনারা কখন খবর পেলেন ঠিক কি হয়েছে এফএসসি ম্যাজিস্ট্রেটকে কাজ করতে আলটিমেটলি কি হবে বলছে তৃণমূল এবং বিজেপি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল এবং বিজেপি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে কি বলবেন না আলটিমেটলি কি এখানে বাসার স্ট্রাকচারটা খুলে ফেলা হলো তাহলে কি কারোরই ব্যানার থাকবে না আদৌ কি সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব কি বলে মনে করছেন আদৌ কি সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব বলে মনে করছেন চারটের সময় সব চারটের সময় তো লাইট শুনলে বোঝা যাবে कैसे पुलिस को कैसे पता चला এখন কি সিচুয়েশন রয়েছে সিচুয়েশন কন্ট্রোল সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল আমাদের কাজ করতে দিন এফএসসি ম্যাজিস্ট্রেটকে কাজ করতে দিন আদৌ কি সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব আর বাসের স্ট্রাকচারটা একেবারে যেরকম স্ট্রাকচারটাই তো আসলে ওটা কি হবে ওটা ভবিষ্যৎটা কি সিচুয়েশনটা বলে দেখতেই পাচ্ছি যতবারই এদিক ওদিক কীর্তিমান বিধায়ক এবং লেবারের পার্টি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি বিজেপি হবে তাদের উপরে হামলা চালাচ্ছে এবং হামলা চালানো নয় তাদের উপরে করা হচ্ছে
ভট্টাচার্য। হ্যাঁ ভট্টাচার্য। এখনো পর্যন্ত কিন্তু রাস্তা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে রাস্তার মধ্যে কিন্তু এখনো যান চলাচল ব্যাহত হয়ে রয়েছে পুলিশ থেকে শুরু করে র্যাব রয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে ঠিক কিছুক্ষণ আগে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এই বরানগরে, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, যেখানে একেবারে বিজেপির কার্যালয়ের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা এসে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং কার্যালয়ের বাইরে তাদেরকে কার্যালয়ের বাইরে এসে তৃণমূল কর্মী সমর্থকরা যারা ছিলেন তারা এসে ব্যানার থেকে ভাঙচুর করা হয় এবং সামনে যে তার পাশাপাশি তাদের যে একেবারে পতাকা রয়েছে বিজেপির পরপর পতাকা, সেই পতাকাগুলি কার্যত পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো হয় এবং তা নিয়ে শুরু হয় উত্তপ্ত পরিস্থিতি এবং পরবর্তীতে একেবারে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আসেন এবং একেবারে মুখোমুখি সজল ঘোষ বনাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং মুখোমুখি পরিস্থিতিতে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং যার জেরে পুলিশ থেকে শুরু করে র্যাব পর্যন্ত নামে এই রাস্তায়। আমি আরো দেখানোর চেষ্টা করবো, এখনো পর্যন্ত রয়েছে এমন একধারে পুলিশ এবং র্যাব রয়েছে এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা রয়েছেন এবং একদিকে এবং কমিশনের যারা রয়েছেন তারা এসেছেন এবং তার পাশাপাশি এই জায়গাটাতে একটি বাঁশের গেট ছিল, যেখানে কিনা ঠিক এই জায়গায় বাঁশের গেট ছিল এবং এইখানে সজল ঘোষের ছবি দেওয়া, অর্থাৎ সামনে সজল ঘোষের কার্যালয় রয়েছে সেখানে ছবি দেওয়া ছিল, তবে সেই ছবিকে কেন্দ্র করে ছবি ছিঁড়ে ফেলা হয় এবং পরবর্তীতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেমনটা বলা হচ্ছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হয়েছে এমনটা অভিযোগ করছিল বিজেপি কর্মী সমর্থকেরা এবং তার জেরেই এই উত্তেজনা তৈরি হয়। উত্তেজনা পরিস্থিতি একেবারে হাতাহাতিতে গিয়ে কার্যত চলে আসে এবং পরবর্তীতে পুলিশ আসতে বাধ্য হয়। পুলিশ আসার পরবর্তীতে র্যাব আসে, কমিশনের লোকজন আসে এবং পরবর্তীতে গেট খুলে দেওয়া হয়েছে। কিন্তু এই যে বাঁশের গেট ছিল যেখানে আমি দাঁড়িয়ে রয়েছে ঠিক আমার সামনে একটি বাঁশের গেট করা ছিল যেখানে ছবি ছিল, সেই বাঁশের গেটের ভবিষ্যৎ কি? সেই গেট কি থাকবে নাকি সেই গেটটিকে আবারও যেমন খুলে ফেলে দেওয়া হলো, সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানায়নি পুলিশ। একাধিক পুলিশ আধিকারিকরা এসেছেন এবং রয়েছেন এখনো পর্যন্ত, তারা পুরো বিষয়টি দেখছেন। তবে এখনো পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি রয়েছে, বলা যেতে পারে কিছুটা হলেও স্বাভাবিক হলেও এখনো পর্যন্ত কিন্তু পুলিশ থেকে রয়েছে র্যাব এবং কর্মী সমর্থকরা যারা বিজেপি কর্মী সমর্থকরা তারা একেবারে যে ঘটনা ঘটেছে তাদের বলা যেতে পারে তাদের বাড়ির সামনে এসে যেভাবে তারা দাবি করছে যে গুন্ডামি করেছে তৃণমূল কর্মী সমর্থকরা তারা দাবি করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টি একটা উত্তেজনার মধ্যে রয়েছে। দেখানোর চেষ্টা করবো বিজেপি কর্মী যেখানে কার্যালয় রয়েছে সজল ঘোষের যে কার্যালয়, সেই কার্যালয়ের বাইরে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং যে অভিযোগটা করছিল বিজেপি কর্মী সমর্থকরা পরপর দেখানোর ফ্ল্যাগ, পরপর পোস্টার ফ্ল্যাগ দেওয়ার দেখতে পাবেন আপনারা, বিজেপির ফ্ল্যাগ অন্যদিকে রয়েছে।
যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে একদিকে রয়েছে বিজেপির যেখানে পতাকা এবং ঠিক তার পাশেই রয়েছে তৃণমূলের পতাকা। এই পতাকা লাগানোকে কেন্দ্র করেও কিন্তু উত্তেজনা তৈরি হয়েছিল। একদিকে বিজেপির পতাকা দেখতে পাচ্ছেন, ঠিক তার পাশে তৃণমূলের পতাকা লাগানো হয়েছিল এবং গেটের যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে ঠিক গেটের সামনে কিন্তু একই রকম ভাবে গেটের মধ্যে যে সজল ঘোষের ছবি ছিল সেই ছবি ছিঁড়ে ফেলা থেকে শুরু করে সেই ছবিকে অন্যদিকে শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানোর অভিযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকরা এবং তা থেকেই শুরু হয় উত্তেজনা, উত্তপ্ত পরিস্থিতি এবং দুই পক্ষের তরফ থেকে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তীতে তা বাড়তে থাকে এবং সেখানে সজল ঘোষ এবং মুখোমুখি শান্তিকা বন্দ্যোপাধ্যায় সজল ঘোষের একেবারে গো ব্যাক স্লোগান দিতে থাকে, যেমনটা দেখা যায় সেখানে গো ব্যাক স্লোগানিং করতে থাকে এবং পরবর্তীতে একটা উত্তেজনা তৈরি হয়। দেখতে পাচ্ছেন একেবারে বরানগরে যেখানে সজল ঘোষের কার্যালয়, ঠিক কার্যালয়ের দুই পাশে তৃণমূলের তরফ থেকে দুটি দেখতে পাচ্ছেন একেবারে তাদের যে পতাকা दीदी they are telling that we are the outsider. मेरा पिताजी का जन्म यही, আচ্ছা আচ্ছা আমার বাবার জন্ম এখানে, আমার জন্ম এখানে, আমি একটা স্কুল শিক্ষক, আমার বিকে পালে স্কুল আছে, ঠিক আছে। আর এই যখন আমরা শুনি না কি আমরা বহিরাগত, খুব দুঃখ লাগে। কে বলছে আপনাকে বৈরাগ্য? এই যে টিএমসি ওয়ালা লোকগুলো। এবার আপনি দেখুন দিদি, পুরো ভারতবর্ষে এরা আছে ডিভাইড এন্ড রুল, যেটা ইংরেজগুলো করতো না, ওই ফিলিংসটা এরা কিন্তু মনে রেখেছে। Just because they are taking some revenue and they are getting some revenue from the English and the divider and the enemy of the country. हम लोग का जो देश के जो शत्रु है ना, उनसे ये लोग पैसा लेते हैं और ले करके हम लोग को आपस में बांटने का ये बहिरागत। तो फिर भारत में जन्मा प्रत्येक जो जन्मा है ना वो प्रत्येक भारतवासी है, भारत माँ का संतान है, कोई बहिरागत नहीं हो सकता। बहिरागत किसको बोलते हैं? जो पाकिस्तान से आया, बांग्लादेश से आया, रोहिंग्या जो आया उसको तो कुछ बोलता नहीं। रोहिंग्या का वोटर कार्ड बन रहा है, उसको घर दे रहा है, मकान दे रहा है, कपड़ा दे रहा है, यहाँ पे हम लोग का अधिकार छीन के उसको दे रहा है। उसको वो बहिरागत नहीं, उनका भाई है, अपना चाचा का लड़का बन गया और हम लोग बहिरागत हो गए। मैं बोल दे रहा हूँ उनको जो बहिरागत बोल रहे हैं, पाप का अंत पता है ना, रावण का हुआ, कुंभकर्ण का हुआ है कि नहीं हुआ? और फिर देखिए दुर्योधन का हुआ ना। अब किसकी बारी है ये समाज तय करेगा। ठीक है, जय श्री राम। একেবারে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু একেবারে দাবি করছে যে ভোটের আগে যেভাবে তাদের সঙ্গে যে ঘটনা ঘটলো সেই ঘটনা কিন্তু তারা সাধারণ মানুষজন জবাব দেবে, তারা সরাসরি বলছেন এবং তারা এও দাবি করছেন বরানগর থেকে একেবারে সজল ঘোষ তিনি জয়যুক্ত হবেন, এটাই দাবি করছেন বিজেপি কর্মী সমর্থকরা। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন রয়েছে, মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি অনেকটা হলেও নিয়ন্ত্রণ হলেও রাস্তার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত জ্যাম রয়েছে এবং পুলিশ এখনো পর্যন্ত কিন্তু পুরো রাস্তা পুলিশ থেকে শুরু করে রয়েছে র্যাব থেকে তারা কিন্তু টহল দিচ্ছেন, পুরো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। ভেতরেই কার্যালয়ে রয়েছেন সজল ঘোষ, পুরো বিষয়টিকে তিনি সরজমিনে খতিয়ে দেখলেন, তিনি একেবারে প্রথম থেকে ছিলেন এবং কর্মী সমর্থকরা তারা দাবি করছেন শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের যারা কর্মী সমর্থক রয়েছে যারা রয়েছেন তারা ইচ্ছাকৃতই ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, উত্তপ্ত করার চেষ্টা করেছে বরানগর মানুষকে, তারা বোকা বানানোর চেষ্টা করছে, তা কিন্তু দাবি করছেন সরাসরি একেবারে বিজেপি কর্মী সমর্থকরা। ক্যামেরায় শুভদীপের সহ শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, বরানগর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।